সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। জাগরণী চক্র ফাউন্ডেশনে এখানে 602 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা দৈনিক প্রথম আলো পত্রিকায় 13ই আগস্ট 2025 তারিখে প্রকাশিত হয়েছে। তো আমার কাছে এই সার্কুলারটি ভালো মনে হয়েছে, সেজন্য আপনার কাছে শেয়ার করলাম। যারা এখনও বেকার আছেন এটাই আবেদন করতে পারেন। তো এটি এনজিও সার্কুলার, সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটি সবচেয়ে মজাদার বিষয়, আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন 100 জন পদে। তাছাড়াও অনেকগুলো বিভিন্ন পদে আবেদন করতে পারবেন, সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আর আলোচনা করার পূর্বে আপনার যারা এটা কিন্তু কম্পিউটার দোকান থেকে আবেদন করতে হয়, তো নির্ভুলভাবে আবেদন করবেন। আর আপনার চাইলে আমাদের মাধ্যম থেকে আপনারা আবেদন করতে পারবেন। ঘরে বসে থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদনটি করে নিতে পারবেন। এখানে নির্ভুলভাবে আমাদের আবেদন ফরম্যাট রেডি করা আছে। আপনার চাইলে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে আপনি বলবেন জাগরণী চক্র ফাউন্ডেশনের আবেদন ফরম্যাটে আমি আবেদন করতে চাই, তাহলে আমরা আবেদনটি করে দেবো। পিডিএফটি বের করে নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে আপনার যেগুলো কাগজপত্র, আপনার সার্টিফিকেট, আপনার অভিজ্ঞতা সনদপত্র থাকে, এনআইডি কার্ড, এগুলো সম্পূর্ণ ফটোকপি করে এর সাথে অ্যাটাচ করে পোস্ট অফিসে পোস্ট করে দিলে আপনার হয়ে যাবে। আর কোনো কিছু করা লাগবে না। আবেদনটি অবশ্যই নির্ভুলভাবে করতে হবে, কারণ নির্ভুলভাবে না করলে আপনি কখনোই ডাক পাবেন না, ঠিক আছে। আমাদের সুন্দর ফরম্যাট এবং নির্ভুলভাবে তথ্য দিয়ে আবেদনগুলো করে দেওয়া হয়, ঠিক আছে। উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি সরাসরি ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি আবেদনটি করে নিতে পারবেন। তো চলুন আমরা সার্কুলার বিষয়ে আমরা আলোচনা করি। এখানে সর্বশেষ যেটি পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক, এখানে সার্ভিস গেট 17, এখানে নেবে 100 জন। সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে, হ্যাঁ। আর বেতন এখানে 15,000 টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন। কর্মস্থল হবে আপনার বাংলাদেশের যে কোনো স্থানে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার এসএসসি বা সমান পাস। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে, পাস করলেই। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীরা এখানে অগ্রাধিকার দেবে। আর এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তারপরে 4 নম্বর হচ্ছে অফিসার গ্রেড 14, এখানে 300 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন 27,000 টাকা ধরা হবে এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল শেষ করলে নিয়মিতকরণে আপনার বেতন হবে 33,575 টাকা। অনেক হ্যান্ডসাম একটা স্যালারি দিচ্ছে, আপনার চাইলে এটি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্মস্থল ধরা হবে এবং এটি শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতক অথবা সম্মান পাস আপনার লাগবে। আপনি স্নাতক মানে আপনি অনার্স পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এখানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, হ্যাঁ। এবং আপনারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে অনূর্ধ্ব আপনার 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর মন মানসিকতা এখানে থাকতে হবে। তারপরে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড 13, 100 পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশকালে 30,000 টাকা বেতন এবং সন্তোষজনক আপনার শিক্ষানবিশকাল শেষ করলে 37,370 টাকা আপনার বেতন ধরা হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ঋণ কার্যক্রমে শাখা হিসাব রক্ষকের কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অনূর্ধ্ব 35 বছর বয়স। তাছাড়া এখন কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে। তবে শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড 11, 100 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার শিক্ষানবিশকালে 40,000 টাকা এবং সন্তোষজনক পরে এখানে 50,070 টাকা আপনার ধরা হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং ঋণ কার্যক্রমে আপনার কমপক্ষে 8 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর এখানে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অনূর্ধ্ব 40 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এবং 1 নম্বর আছে জোনাল ম্যানেজার উপসহকারী পরিচালক সার্ভিস গ্রেড 7, 2 জন পদে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন 70,050 টাকা ধরা হয়েছে। শিক্ষানবিশকাল 6 মাস, হ্যাঁ। এখানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্মস্থল হবে। 2 বছর জোনাল ম্যানেজার অথবা সমপদে আপনার কমপক্ষে 15টি শাখায় পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঋণ কর্মসূচিতে 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিসার প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং সহ আপনার ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ইংরেজি ভাষার কথা বলা এবং দক্ষতা থাকতে হবে। আর এখানে অনূর্ধ্ব 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু দৈনিক প্রথম আলো পত্রিকায় 13ই আগস্ট 2025 তারিখে প্রকাশিত হয়েছে। মোট পদসংখ্যা এখানে 602 পদে, হ্যাঁ। সকল পদ মিলে 602 জন লোক এখানে নিবে। এটি আবেদনের প্রক্রিয়া আমি বলে দিচ্ছি। এখানে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আপনার নির্বাহী পরিচালক বরাবর এই আবেদনটি করতে হবে। তো আমাদের কিন্তু আবেদন এই যে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400, হ্যাঁ।
আপনার যে পদে আবেদন করতে চান সেগুলো আমি সুন্দর করে এগুলো করে দেবো। আপনারা এখান থেকে আবেদনটি করে নিতে পারবেন। আর আবেদন করতে অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য। আপনারা যারা আবেদন করতে চান প্রথম দিকে আবেদন করে নেবেন, শেষের দিকে আবেদন করলে কিন্তু আপনার ডাক পাওয়ার সম্ভাবনা আপনার 10%। সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আর আবেদন করতে চাইলে এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন। তাহলে আমরা যখনই সরকারি এবং গুরুত্বপূর্ণ জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন পানি উন্নয়ন বোর্ডে 284 পদে আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে দুর্নীতি দমন কমিশনে 101 পদে আবেদন করতে পারবেন। তারপরে সিপাই পদে মাদক দ্রব্য অধিদপ্তরে আবেদন করতে পারবেন। আনসার ব্যাটালিয়ন নিয়োগ চলতেছে। তাছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ এখানে সেনাবাহিনী সহ ইসলামিক ফাউন্ডেশন 363 পদে আবেদন করতে পারবেন। আমি এখন যেগুলো দেখালাম এগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়। হ্যাঁ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই জাগরণী চক্র ফাউন্ডেশন সম্পর্কে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে দিতে পারেন। তো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন, উৎসব ভাতা, তারপরে সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেন্টিভ বোনাস, লঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, তারপর দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল, ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে। হ্যাঁ, আর এখানে 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। আর 5 নম্বর পদে ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। মানে আপনার এখানে গ্রেড উল্লেখ করে দিয়েছে। গ্রেড পদ্ধতিতে আপনারা যারা অনার্স পড়েছেন কমপক্ষে আপনারা 2 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং যারা এসএসসি এবং ইন্টার দিয়েছেন তারা অবশ্যই কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে আপনার খামের উপর লিখবেন, এখানে জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। আবেদনের শেষ তারিখ 25 আগস্ট 2025। বেশি দিন কিন্তু টাইম নাই, আপনারা প্রথম দিকে আবেদনগুলো করবেন তাহলে আপনার ডাক পাবেন 100-এ 100। লাস্টের দিকে কিন্তু আবেদন কাউন্ট খুবই কম করে, সেজন্য প্রথম দিকে যারা আবেদন করে ফেলে তাদেরই কিন্তু প্রথম দিকে ডাক দিয়ে দেয়। আমি আবারও বলছি, আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। এই ঠিকানা কিন্তু আপনার খামের উপর লিখে কামটি পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ডাকযোগের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে দিবেন এবং যখন আপনার ডাক দেবে তখন আপনার ফোন নাম্বারে আপনার SMS পাবেন, তখন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর পরীক্ষার দিনে আপনার অবশ্যই 300 টাকা আপনার পরীক্ষার ফি বাবদ কেটে নেবে, মানে ওখান থেকে কার্টন করা হবে পরীক্ষার দিনেই। তার আগে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন হয় না। সেজন্য আপনার মাথায় রাখবেন যে পরীক্ষার দিন আপনার 300 টাকা আপনার ওখানে পরীক্ষার সার্ভিস চার্জ নেবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।